হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্লেথোরা। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে সবথেকে বড় সংশয় হলো পঞ্চম শ্রেণী। এই বিষয়ে সবার মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে, কারণ এই বিষয়ে অনেক রকম তথ্য আমাদের সামনে উঠে আসছে। পঞ্চম শ্রেণী কবে যুক্ত হবে, কতগুলো যুক্ত হবে, কত ভ্যাকেন্সি থাকবে, কী হবে না হবে, ভীষণ কোশ্চেন মনের মধ্যে আসছে। তো এই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। যারা ফার্স্ট টাইম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে। একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বন্ধুদের সাথে, কারণ তারা বেশি বেশি করে এইগুলো ব্যাপারে জানতে পারবে। অনেকদিন আগে যখন প্রথম এই পঞ্চম শ্রেণীর ব্যাপারে শুনানি হয়, তখন কিন্তু আমরা জেনেছিলাম 40,000-এরও বেশি স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তখন সবাই একটা মনে মনে আশা রেখেছিল যে যদি একটা করেও অন্তত রিক্রুট হয়, তাহলে কিন্তু প্রায় 30 থেকে 40,000 ভ্যাকেন্সি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে দুদিন আগে জানতে পারলাম যে প্রত্যেকটা ব্লকেতে, পশ্চিমবঙ্গে যতগুলো ব্লক আছে সেই অনুযায়ী 10টা করে স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হবে। অর্থাৎ 341টা ব্লকেতে 3,410টি মাত্র ভ্যাকেন্সি ক্রিয়েট হবে যদি একটা করে নেওয়া হয়। কতগুলো করে নেওয়া হবে সেটা কিন্তু কোনো সিওরিটি নেই, বা সেই ব্যাপারে কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে এত কম তাহলে যুক্ত হবে কেন? যখন এই কেসটা করা হয়েছিল তখন কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে এই পঞ্চম শ্রেণী প্রত্যেকটা স্কুলেতে যুক্ত হবে, কিন্তু ধাপে ধাপে যুক্ত হবে। এই প্রথম ধাপটা শুরু হয়েছে। কেউ প্রথমে যখন কেস করা হয়েছিল, কেউ কিন্তু এটা আশাই করেনি যে পঞ্চম শ্রেণী যুক্ত হবে বলি, কিন্তু তারপরেও পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে। এটাই একটা অনেক ভালো ব্যাপার। পঞ্চম শ্রেণী ছাড়া যে ভ্যাকেন্সি আসতো তার সাথে কিন্তু আরও প্রায় 3500 মতো ভ্যাকেন্সি যুক্ত হলো। এতে কিন্তু আখেরে লাভই হলো। হয়তো খুব বেশি হলো না, কম হলো। সেই নেই মামার চেয়ে কানা মামা তো ভালো, সেই ব্যাপারে আর কি। আরটিআই করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে। যারা যারা এখনও পর্যন্ত করেনি তারা আরটিআইগুলো করে নাও। করে নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি আছে তাহলে সেটা জানা যাবে। আগের যা ভ্যাকেন্সি রয়েছে তার সাথে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে কিন্তু ভ্যাকেন্সিটা হবে। আর শুধুমাত্র যে একটা করে এত এই স্কুলে নেবে বলে এই কটাই ভ্যাকেন্সি পঞ্চম শ্রেণীর জন্য হবে এরকমটা কিন্তু নাও হতে পারে। প্রাইমারির ক্ষেত্রে রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সির প্রসেসিংটা একটু আলাদা। প্রাইমারিতে একটা স্কুলেতে এই মুহূর্তে কটা ভ্যাকেন্সি আছে সেটা পরবর্তী 10 বছর বা 5 বছরে কতগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেটাকে ক্যালকুলেট করে তবেই কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়। সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু পঞ্চম শ্রেণীতে ভবিষ্যতে যদি 2025-এ বা তারও পরে যুক্ত হয় তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেইটাকে ধরেই পঞ্চম শ্রেণীর ভ্যাকেন্সি দেওয়া হবে। অর্থাৎ ভ্যাকেন্সিটা যে খুব কম থাকবে এটাও বলা যায় না, তবে বেশি থাকবে সেটাও বলা যায় না। তথ্য যতক্ষণ না ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে সঠিকভাবে বলা যায় না, সবটাই প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে। অনেকেই ভাবছিল শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ভ্যাকেন্সিটাই আমাদের রিক্রুটমেন্টে দেবে, অর্থাৎ 2022-এ রিক্রুটমেন্টে দেবে। সেটা নয়, পঞ্চম শ্রেণীটা বাড়তি পাওনা বলতে পারো। তো এটা সবার জন্যই কিন্তু খুব ভালো হয়েছে। আজকে মাননীয়ার বক্তব্য থেকে আরও কিছু তথ্য পাওয়া গেছে, যেখানে জানা যাচ্ছে যে 50% শূন্য পদে তিনি নিয়োগ করবেন এরকম বলেছেন, 100%-এ করতে পারবেন না। এটা থেকে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। আমি বলবো যে এখানে শিক্ষা দপ্তর বা শিক্ষাক্ষেত্রে এইরকমটা হবে, কিন্তু এরকম কোথাও বলা নেই, বা কোথায় হবে কেউ কিছু বলা নেই। তো ক্লিয়ার করে যখন কোনো কিছুই বলা নেই, সবটা আগে থেকে ধরে এরকমভাবে মন খারাপ করে বসে থাকার কোনো মানেই হয় না। তাই পঞ্চম শ্রেণীতে কত যুক্ত হলো, কী হবে না হবে এইসব নিয়ে ফালতু চিন্তা না করে আগামী দিনে লড়াইটা আরও শক্ত হাতে করতে হবে, যাতে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি আসে। কারণ নোটিফিকেশান যত দেরি করবে তত কিন্তু বাধা আরও তাড়াতাড়ি বেশি করে তৈরি হবে। আর পঞ্চম শ্রেণীতে যদি একজনও যুক্ত হয়, মানে একটা ভ্যাকেন্সিও যদি হয়, সেটাও কিন্তু ভালো, সবার জন্যই ভালো। আশা করি তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পারলাম। আরও যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজে থেকো, আলো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।